আসসালামু আলাইকুম বন্ধুরা, সুচিত জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো আজকে এমন 100টি প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি, যেখান থেকে কমপক্ষে 10 থেকে 20টি প্রশ্ন কিন্তু 100% কমন থাকবেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো 1 নম্বর প্রশ্নটি হলো, এগুলো কর ও রাজস্ব সংক্রান্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে চলে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটি কিন্তু এনবিআর এর পূর্ণরূপ কি? এই প্রশ্নটি এমসিকিউ আকারে থাকতে পারে কিংবা লিখিত আকারে কিন্তু আপনাদের জন্য থাকতে পারে। এনবিআর এর পূর্ণরূপ হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটি হলো জাতীয় রাজস্ব বোর্ড কত সালে গঠিত হয়? 1972 সালে। আপনারা প্রশ্নটি একটু গভীরভাবে খেয়াল করে মুখস্থ করে নেবেন। তো 4 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে প্রতি বছর জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? 30শে নভেম্বর আয়কর দিবস পালিত হয়। 5 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে ভ্যাট বা মূল্য সংযোজন কর কত সালে চালু হয়? 1 জুলাই 1991 সালে। ভ্যাট এর পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। টিএনএ এর পূর্ণরূপ কি? ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নটি হলো ইটিআইএন কত ডিজিটের হয়? 12 ডিজিটের হয়, ঠিক আছে বন্ধুরা। তো 9 নম্বর প্রশ্নটি হলো বিআইএন এর পূর্ণরূপ কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। 10 নম্বর প্রশ্নটি হলো আয়কর অধ্যাদেশ কত সালে? 1954 সালে। বর্তমানে আয়কর আইন 2023 সালের। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু বন্ধুরা, মিস করলে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে আপনারা কিন্তু দূরে সরে যাবেন। তো 11 নম্বর প্রশ্নটি হলো সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? কাস্টমস, ভ্যাট, আয়কর, পরোক্ষ, প্রত্যক্ষ। 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে আয়কর কোন ধরনের কর? প্রত্যক্ষ কর। 13 নম্বর প্রশ্নটি হলো ভ্যাট বা মূল্য সংযোজন কর কোন ধরনের কর? পরোক্ষ কর। তো 14 নম্বর প্রশ্ন, কোন করদাতার কর নির্ধারণের ভিত্তি কি? বার্ষিক মোট আয় হলে কিন্তু করদাতার নির্ধারণের ভিত্তি তৈরি হয়। 15 নম্বর যে প্রশ্নটি সেটি হলো কর অঞ্চল বা কর কমিশনের কার্যালয়ের প্রধান কে? কর কমিশনার, ঠিক আছে। প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর একটু খেয়াল করবেন আপনারা। বাংলাদেশের কর প্রশাসন নিয়ন্ত্রণের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করবেন। তো গণিতের যে প্রশ্নগুলো সর্বশেষ সেগুলো কিন্তু আপনাদের জন্য দেখার অনুরোধ রইল। এনবিআর এর চেয়ারম্যানের পদমর্যাদা সরকারের সিনিয়র সচিব। উৎস কর ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, টিডিএস কি? আয়ের উৎসই যে কর কেটে রাখা হয়। 19 নম্বর প্রশ্ন হলো কর ফাঁকি দেওয়ার শাস্তি কি হতে পারে? জরিমানা বা কারাদণ্ড, উভয়। 20 নম্বর যে প্রশ্ন সেটা হলো প্রতি বছর কোন মাসে জাতীয় বাজেট পেশ করা হয়? জুন মাসে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখন আমরা বাংলাতে চলে আসলাম। ওইগুলো ছিল জাতীয় কর বিষয়ের বেসিক ধারণা। এখন আমরা বাংলা বিষয়টিতে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন সংগৃহীত বিগত সালের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে কিন্তু বন্ধুরা। বাংলা ব্যাকরণ 21 নম্বর প্রশ্ন ছিল বাংলা ভাষার আদি কবিকে? লুইপা, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 23 নম্বর প্রশ্ন সঞ্জয়িতা কার কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। 24 নম্বর প্রশ্ন অগ্নিমিলা কাব্যের রচয়িতা কি? কাজী নজরুল ইসলাম। পদ্মা নদীর মাঝে উপন্যাসের রচয়িতা কি? মানিক বন্দ্যোপাধ্যায়। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? উপন্যাস। 27 নম্বর প্রশ্ন বিষাদ সিন্ধু কার রচনা? মীর মুশাররফের। 28 নম্বর প্রশ্ন জঙ্গম শব্দের বিপরীত শব্দ কি? স্থাবর। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ। 30 নম্বর প্রশ্ন উপসর্গ এর কাজ কি? নতুন শব্দ। তো বন্ধুরা 31 নম্বর যে প্রশ্নটি সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দম্পতি কোন সমাজ? দ্বন্দ্ব সমাজের উদাহরণ। গায়ক আর সন্ধি বিচ্ছেদ কি? গয় যুগ অক সমান সমান কি? গায়ক। সঞ্চয় আর সন্ধি বিচ্ছেদ কি? সমযোগ চয় সঞ্চয়। 34 নম্বর প্রশ্ন আকাশ কুসুম বাগধারার অর্থ কি? অসম্ভব কল্পনা। তো দুধের মাছি বাগধারাটির অর্থ কি বন্ধুরা? সুসময়ের বন্ধু। শুধু এটি কিন্তু কর অঞ্চলের জন্য না, বিভিন্ন দাপ্তরিক পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলা। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। মৌলিক স্বরবর্ণ 7টি। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। লাল সাল উপন্যাসের রচয়িতা কি? সৈয়দ ওয়ালিউল্লাহ। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা এখন আমরা চলে আসছি ইংরেজিতে, ঠিক আছে। সর্বশেষ কিন্তু গণিতের বেসিক যে ধারণাগুলা এবং গণিত সাবজেক্ট কিন্তু সর্বশেষ 5 নম্বরে রাখা হয়েছে। অবশ্যই আপনারা শেষ 20টি প্রশ্ন পর্যন্ত দেখে যাবেন। তো 41 নম্বর যে প্রশ্নটি ইংরেজি থেকে ভার্ব ফর্ম অফ ডেঞ্জার্স, ঠিক আছে। এটি হলো ইট ডেঞ্জার। ডেঞ্জারের ভার্ব কি? ইট ডেঞ্জার। অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ড, হার্ডের অ্যাডজেক্টিভ হলো হার্টি। নাউন ফর্ম অফ নাও, এটা হলো নলেজ, ঠিক আছে। সিনোনিম অফ
অ্যাবান্ডেন্ট, প্লেন্টিফুল, অ্যাম্পল। ঠিক আছে, অ্যাবান্ডেন্ট এর সিনোনিম হলো প্লেন্টিফুল। তো 45 নম্বর প্রশ্ন হলো এন্টোনিম অফ ব্রেভ। ব্রেভের এন্টোনিম কি? কোয়ার্ডলি, টিমিড। তো 46 নম্বর যে প্রশ্ন সেটা হলো প্লুরাল অফ অক্স। অক্সের প্লুরাল কি? অক্সেন। তো 47 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ হর্স? মেয়ার। ঠিক আছে, এ রোলিং স্ট্রং গেদার নাম্বার মুস, এখানে রোলিং কি? পার্টিসিপল। 49 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা হু রোড প্যারাডাইস লস্ট? জন মিল্টন। ঠিক আছে, 50 নম্বর প্রশ্নটি এ ম্যান অফ লেটার্স মেন্স এ স্কলার এ লিটারারি ম্যান। তো বন্ধুরা 51 নম্বর প্রশ্নটি হলো কারেক্ট স্পেলিং অফ লিউটেন্যান্ট। ঠিক আছে, কারেক্ট স্পেলিং করছে। 52 নম্বর প্রশ্ন হি ডাইড কলেরা, প্রিপোজিশন অফ, এখানে বসবে কি? অফ বসবে। ঠিক আছে, 53 নম্বর প্রশ্নটা আই এম ফন্ড মিউজিক, প্রিপোজিশন বসবে, এখানে অফ বসবে, অফ। 54 নম্বর প্রশ্নটা হলো হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। ঠিক আছে, প্রিপোজিশন বসবে হলো কি? ফর। তো 55 নম্বর প্রশ্নটা হলো ভয়েস চেঞ্জ অফ আই নো হিম, এখানে কি হবে? হি ইজ নোন টু মি। 56 নম্বর প্রশ্নটি আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে চেঞ্জ দ্য নারেশন, হি সেড টু মি আই এম ইল, the narration কি হবে? he told me that he was ill। তো synonym of industrious, industrious synonym হলো diligent বা হার্ড ওয়ার্কিং। 58 নম্বর প্রশ্ন হলো comparative degree of good, the comparative degree হলো better, good এর comparative degree কি? better। white elephant means a prowess some possession। ঠিক আছে, তো 60 নম্বর প্রশ্ন হলো সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটাম। তো বন্ধুরা এই ছিল ইংরেজি থেকে 60টি প্রশ্ন। এখন আমরা চলে এসেছি গণিতের 20টি প্রশ্ন। সর্বশেষ কিন্তু সাধারণ জ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ে কিন্তু প্রশ্নগুলো আছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন। এখান থেকে প্রায় 10 থেকে 20টি প্রশ্ন কিন্তু 100% আপনাদের জন্য কমন। তো 61 নম্বর যে প্রশ্নটি, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি সমষ্টি কত? 90 ডিগ্রি। ঠিক আছে, 62 নম্বর প্রশ্নটি হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, সিম্পল প্রশ্ন। 63 নম্বর প্রশ্নটি হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি বলে? পাই বলে। ঠিক আছে, 64 নম্বর প্রশ্ন স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0 সমীকরণটির মূলদ্বয় কত? উত্তর হলো 2 ও 3। a কিউব মাইনাস b কিউব এর উৎপাদকের সূত্রটি কি? তো সূত্র হলো a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন। a রুট সমান কত? সমান সমান কত? 1। পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল 87 হলে সংখ্যাগুলো কত? 28, 29, 30। 68 নম্বর প্রশ্ন হলো যদি x প্লাস y সমান সমান 10 এবং x মাইনাস y সমান সমান 4 হয় তবে x ও y এর মান কত? x সমান সমান 7, y সমান সমান 3। তো 69 নম্বর প্রশ্নটি হলো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, সিম্পল প্রশ্ন। কোন সংখ্যার 2 থেকে 3 অংশ 80 এর সমান 120? তো বন্ধুরা আমরা ইতিমধ্যে সাধারণ জ্ঞানে চলে আসলাম। 81 নম্বর প্রশ্নটি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ স্থপতি কে? মইনুল হোসেন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। 83 নম্বর প্রশ্নটি হলো সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে কর আরোপের বিষয়টি বলা হয়েছে? 83 নম্বরে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু উপাধি কে এবং কবে দেন তুফাইল আহমেদ? 23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম বিভাগ। সুইফট কিসের সাথে যুক্ত? আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 90 নম্বর প্রশ্নটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। বন্ধুরা সর্বশেষ যে 10টি প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু বা নেপাল। এগুলো কিন্তু আন্তর্জাতিক প্রশ্ন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। ইন্টারপোল কি? আন্তর্জাতিক পুলিশ সংস্থা। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। বাংলাদেশের সর্বোত্তরের জেলার নাম কি? পঞ্চগড় জেলা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলা। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 100 নম্বর প্রশ্নটি হলো মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। তো এই ছিল আপনাদের জন্য আজকের মতো। অবশ্যই আপনারা প্রশ্নগুলো বারবার রিভিশন দিবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। এখন কিন্তু অনেক জেলারই অঞ্চলে সার্কুলার চলতেছে, তো প্রত্যেকটা সার্কুলারের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।